বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন এক অধিশাখা থেকে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ নিষিদ্ধ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিবেশ ও জীবনবৈচিত্র্যের সংরক্ষণের স্বার্থে ও জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে 2টি প্রজাতির গাছের বীজ থেকে চারা তৈরি, রোপণ ও বিক্রয় নিষিদ্ধ করা হয় সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত পর্যায়ে। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের বন এক অধিশাখা উপসচিব তুষার কুমার পাল বলেন, নানা গবেষণায় দেখা গেছে এইসব গাছের পানি শোষণ ক্ষমতা বেশি ও মাটিকে রুক্ষ করে তোলে। দেশের জীবনবৈচিত্র্য রক্ষায় আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়নের নির্দেশ দেওয়া হয়েছে। কামাল হোসেন বলেন, 1921 সালে সিলেটের চা বাগানে সৌন্দর্য বর্ধনের জন্য প্রথম ইউক্যালিপটাস নিয়ে আসা হয় অস্ট্রেলিয়া থেকে। 1960 সালে দিকেও কিছু আসে, ব্যাপকভাবে আসে 1977 থেকে 1978 সালের দিকে। এই সময় আকাশমণি আনা হয় দেশে। তখন BFRE বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট পরীক্ষামূলকভাবে চট্টগ্রামের সাতকানিয়া, হাটহাজারী, মধুপুর, দিনাজপুরের বিভিন্ন জায়গায় এটি উপযোগিতা পরীক্ষা করে এবং বাংলাদেশে এটি বিস্তার ঘটায়। এই শিক্ষক বলেন, ইউক্যালিপটাস পানি বেশি শোষণ করে কারণ এটির গ্রোথ বেশি। এটি যেখানে সেখানে লাগানো হয়, যেখানে এটির প্রচুর বীজ ছড়ায়, ফলে অন্যান্য প্রজাতির গাছ জন্ম নেওয়ার সুযোগ পায় না। তবে ইউক্যালিপটাস ও আকাশমণি এই 2টি প্রজাতির অবক্ষয়ী ও অনুর্বর মাটিতে টিকে থাকার ক্ষমতা বেশি বলে কামাল হোসেন বলেন, এসব জায়গায় এটি লাগানো যায় কিনা সেটি নিয়ে সরকার ভাবতে পারে। ইউক্যালিপটাস গাছ নিয়ে কিছু তথ্য। ইউক্যালিপটাস ল্যাটিন ইউক্যালিপটাস মাইট্রেসিয়াই পরিবারের একটি গোত্রের নাম। এটি মূলত একটি কাঠের গাছ যা প্রকৃতিগতভাবে অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। আবহাওয়াগত অভিযোজন ক্ষমতার কারণে প্রায় সব মহাদেশেই দেখতে পাওয়া যায়। সারা বিশ্বে ইউক্যালিপটাসের প্রায় 700 প্রজাতির গাছ আছে, তবে পাপুয়া নিউগিনি ও ইন্দোনেশিয়া পর্যন্ত এর প্রকৃতিগতভাবে বিস্তার রয়েছে। পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এর মাত্র 15টি প্রজাতি উদ্ভিদ হিসেবে। দ্রুত বর্ধনশীলতা ও অভিযোজন ক্ষমতার কারণে এটি অনেক দেশেই কাঠের গাছ হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। এই গাছ কোনো প্রজাতি তুষারপাত সহ্য করতে পারে না। এটি উষ্ণমণ্ডলীয় এবং উষ্ণ উভয় প্রকারের জলবায়ু প্রদেশের বেঁচে থাকতে পারে। গাছটিতে অধিক পরিমাণে তেল থাকায় এটি বেশ দাহ এবং খোদ বা আবাসভূমি। অস্ট্রেলিয়াতে একে অগ্নি সৃষ্টিকারী হিসেবে আখ্যা দেওয়া হয়। ভারত বাংলাদেশের ইউক্যালিপটাস গাছকে নীলগিরি বা নীলগিরি গাছ নামে ডাকা হয়। এই গাছটি সৌন্দর্যবর্ধক এবং অনেক উপকারী। এর শিকড় দেশীয় গাছের মতো অনেক দূর পর্যন্ত ছড়ায় না।